গুড মর্নিং সবাইকে এবং শুভ মহানবমী। আজকেই হচ্ছে আমাদের পুজোর ঘোরাঘুরির লাস্ট দিন। পুরো খুব কষ্ট লাগছে। এই ছুটি করছিলাম, চতুর্থ দিন ছুটি নিয়ে আবার চুল কাটতে গেলাম, কিন্তু দেখো কত তাড়াতাড়ি দিন কেটে যায়। এগারোটা দিন বেরোলাম, খুব মজা করলাম। কালকে দিনটাই শুধুমাত্র মানে ভালোভাবে ঠাকুর দেখতে পাইনি, কিন্তু ঘুরেছি। ঠাকুর দেখতে পারলাম না কারণ বৃষ্টি কিছু বলার নেই। পঞ্চমী থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তাও আমাদের ভাগ্য ভালো ছিল যে পঞ্চমী থেকে বৃষ্টিটা দেয়নি, কয়েকটা দিন আমাদের ঘোরার সময় দিয়েছিল। আর আজকে একটা জায়গায় যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ভালো লাগছে সকালবেলা একটুখানি তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আসি। আর আমরা যেহেতু কালকে অসময় ভিডিও ছিল, ওটা পোস্ট করছিলাম, ওই জন্য আমরা করে ভিডিও শুরু করছি। এখন বাজছে হচ্ছে তোমাদের 11:08। তাহলে চলো যাবো। আজকেই লাস্ট দিন, আবার 1 বছরের অপেক্ষা, সেটাই কষ্ট লাগে। এই বছর আবার হ্যাঁ, এটাই ভাবছিলাম যে পুজোটা পুজো শেষ হয়ে গেলে ভালো না। তাহলে চলো আবার একটু পরে আসছি, তোমাদের সঙ্গে দেখা করছি কী কাজ মানে করবো সেসব আমাকে দেখা হয়। ভিডিও শুরু করবো বলে ভিডিও অন করার পর দেখি যে ওটা ছবি ওঠা গেল। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আর এই দেখো বাইরের ওয়েদারটা, বাইরে কালকে খুব বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখো দেখেছো, এই দেখো কালকেগুলো আমি এনেছিলাম, কালকে আর খাওয়া হয়নি, খেতে পারিনি। আর এই দেখো এইরকম কিছু জিনিস কালকে খেতে ভালো লাগে। এর সাথে একটা জিনিস আসবে পরে তোমাদের দেখাবো। আর এই দেখো চায়ের সরঞ্জাম তৈরি হয়েছে। আর এই দেখো আমি বসে আছি, দেখো আমাদের সকালবেলা আজকে ব্রেকফাস্ট হচ্ছে এইটা, এই ডিম ভাজা উইথ খিচুড়ি ডিম ভাজা তো আমাদের খুব ফেভারিট খাবার। তোমাদের কার কার ভালো লাগে বলো। চলো সকালবেলা ব্রেকফাস্ট করে নিই, তারপরে যে লাঞ্চ নিয়ে আসছি তোমাদের সামনে। চলো টাটা। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে 12:57। একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে ধর অতটা ঘুম হবে না। দেখো প্রিয়া, চলো মায়ের রান্না করে দিচ্ছে। প্রিয়া না, একটু পরে আসছে। সাড়ে কি রোদ দেখলে কি রোদ, চলে আসছে। গুড আফটারনুন সবাইকে। আজকে একবার এসেছিলাম, আজকে তো লাস্ট এরকম বড় ভিডিও হবে, আজকে তো এরকম বড় লাস্ট ভিডিও হবে, ওই জন্য একটু আগে প্রসাদ খেলাম, ওটা তো মনটা খারাপ লাগছে। এখন বাজছে হচ্ছে 1:21, আর মাম্মি ওদিকে গোছ গাছ করছে। হ্যাঁ, আর আমরা প্ল্যান করছিলাম অবশ্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার 3 দিনে, কিন্তু হলো না, কাছাকাছি কোথাওই নেই জায়গা, যেহেতু অফিস খুলে যাবে ওই জন্য ক্যান্সেল করতে হয়েছে প্ল্যানটা। এর পরের বছর আমাদের কোনো প্ল্যান আছে, আমার সাথে সবই শেয়ার করবো, এখন বলবো না। চলো আজকে একটা মজার কারণ আছে, এরকম ভিডিও দেখে খুব কষ্ট লাগবে। আবার এটাও ওটাও মনে হয় যে বাড়িতে বেশি ভিডিও করে নিয়েছি, করছে না, পরে যে আমাদেরই বোর লাগে। চলো তাহলে এখন রাখছি, আবার লাঞ্চের সময় ফিরে আসছি। আজকে লাঞ্চটাও বেশ সুন্দর আছে, আজকে লাঞ্চটাও বেশ সুন্দর আছে, তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু নবমী চলে এলো, দেখতে দেখতে ভালোই লাগে না। পুজো আসছে এটাই ভালো, পুজো এসে চলে যাওয়াটা কষ্টের, আবার 1 বছরের অপেক্ষা, সত্যি কষ্ট লাগে। আর এবার চুল কাটাটাও খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে চুল কাটাটা। আর লক্সটা এতটা কেটেছি কারণ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তার আগে স্কুলের ব্যাপারও নেই। আগে স্কুলের ব্যাপার ছিল বলে কষ্ট লাগতো, লক্স কাটতে পারবো না, লক্স ঢোকাতে হবে, ওই জন্য। আর ওইদিকে দেখো, ওদিকে দেখতেই পাচ্ছ পাখি নাকি জুতো নিয়ে চলে যাবে। যাই হোক, কথাবার্তা শুনে হাসিও পায়। বাবা জুতোটা একটু রোদে দিয়ে এসছে, বলছে পাখি নিয়ে চলে যাবে না, দিয়েছি। এই ওটা হচ্ছে কি বলে আর্ট, আর আর্টিস্ট দুটোই একই। চলো তাহলে পরে আসছি। ঠান্ডা জল খেতে মজা।
তোমার রুমাল কি কাঁচা রুমাল নেই না গো? চলো তাহলে আমরা লাঞ্চের সময় ফিরে আসছি। জলটা দে। দেখো we are ready for lunch. আমরা লাঞ্চের জন্য রেডি। আর এখানে এই যে কালকে যে আমরা রেস্টুরেন্টে খাওয়ার সময় টিভিটা বন্ধ করে দেবে না হলে খেতে পাইনি, আমাদের এটা প্রিয়, আমরা খেতেও পারি না কোনো জন্মের সবটা, ওই জন্য কালকে তোমরাও খেয়ে ওই রেস্টুরেন্টের দারুণ। আর আরেকটা আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো, এই যে মাম্মা এদিকে, আর এই যে আমি, তাহলে আমি দেখাচ্ছি, দাঁড়া ঘুরবে সিঁড়ির দিকে হাত করে, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া তোমাদের আস্তে কর আস্তে কর। আমি ব্যাক ক্যামেরাটা ধরতে অসুবিধা, এই যা তোর গ্যাসের হাত তো ছোট কন্টেনার না বড়। পারবি? পাহা কোথায় ফেললি কন্টেনারটা? হ্যাঁ কোথায় ফেললি? হ্যাঁ ওই যে পায়ের ওই দেখো, এ মা এখানে ফেললে না নেওয়া যায় না। অবশিষ্ট অংশ এই যে পোলাও আর জোর কর দুটো এখন খাবো। চলো তাহলে লাঞ্চের সময় ফিরে আসি। এই দেখো আস্তে আস্তে বেলা হয়ে গেল, বাইরে ওয়েদারটা আস্তে আস্তে গর্জিত করছে আর কি, মেঘ গর্জন করছে, আর তোমাদের দেখাচ্ছি। এই দেখো ও আগে তো ইয়ে দেবে চিকেন, এটা হচ্ছে পোলাও, কালকে পোলাও। এই দেখো যদি কিছু বলতে চাই কি অবস্থা কিছু মনে করো না। চলো তাহলে এই দেখো মামা পোলাও দিয়েছে, এই দেখো আমরা এতটা খেলে ভাত খেতে পারবো না। খাও, আমি লাঞ্চ করিনি। আর এইদিকে দেখো এগুলো রাজরাজারা খায় সব তৈরি আর কি। হ্যাঁ না, এই দেখো বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ, রাজরাজারা পোলাও খায়। নিচ থেকে। চলো তাহলে খেয়ে নি, খিদে পেয়েছে খুব। আর এই দেখো আর একটা জিনিস দেখানো হয়নি, দেখো মাটন, মাংস, মাটন নাকি চিকেন, পাও হাত দেখো, হাত না একটা হালকা। চলো তাহলে এদিকে তাকাই, নিয়ে নাও আবার। খেয়ে নি, হ্যাঁ হ্যাঁ তারপর আসছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। জানো মাংস ভাত মানে আমাদের খুব ভালো লাগে খেতে। আর কালকের যেহেতু ওই পোলাওটা ছিল, খুব পেট ভরে গেছে, খুব কষ্ট হচ্ছে। আর এখন দাঁড়ো কটা বাজে বলছি, 2:27 বাজে, আড়াইটে মতো বাজে। তাহলে চলো এখন আমরা একটুখানি রেস্ট নিই। সারাদিন রেস্ট নিয়েছি, কালকে রাত করে ফিরেছি তো ওই কারণে ছবি দেখাচ্ছি। আমরা নতুন যৌবনেরই দুটোটাই বাবার হাতের গাইছিলাম, ওই জন্য ছবিটা এরকম। চলো তাহলে পরে আছি, টাটা। গুড ইভিনিং সবাইকে। 4:35 বাজে। এইরকম কী করছি, আর মেহেদি থাকলে কী মেখে করতে ইচ্ছে করে। আর ওকে দেখো প্রিয়া, ও হাতটা কী করেছে এরকম, হাতে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি করো, হাতে ছিল একটুখানি ও করেছে দেখা, আর হাতের উপরটা একটু পড়েছি। তো ইসি পায় কেন রে তোদের? হ্যাঁ তুই তো ভালো করে করে আসবি দুবার, আজকে কেন দুবার করিস? এখন মাঝে 5:15, চোখটা দেখতেই পাচ্ছি, পরে মানে আরো ভালো করে চোখটা দেখাবো। তাহলে চলো আপাতত এই ড্রেসেই আছি, তোমাদেরকে একটু পরে আবার নতুন ড্রেসে আসছি, ওকে দেখা যাবে না, পরে দেখাচ্ছি। দেখো আমাদের এটা হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে তোমার 6টা বাজেনি, এখনো 5:45 বাজবে হয়তো। আর এই দেখো এই যে এটা করছে, হ্যাঁ এই দেখো ওর গেট আপ, এই যে হ্যাঁ এই যে ও ওনাটা নেবে। আর এই দেখো বাবা, ওই যে মা হাতটা নাবিয়ে দাঁড়াও, এই যে মা, আর এই যে আমি। বলো আমাদের গেট আপটা কেমন হবে? চলো অনেক তাড়াহুড়োতে আছি, গাড়ি বুক হয়ে গেছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। একাদশী দিন পাবে মা, একাদশী দিন, এই যে পিউ ও দ্বাদশী। চলো, আর ওই যে বাবা দেখতেই পাচ্ছ। চলো মা, ব্যাগটা নিবি? চলো তাহলে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। এখন একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে আছে, তাই জন্য এই দেখো রাস্তাটা ভেজা ভেজা। একটু আগে অনেকটাই জোরে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি চলো তাও দেখি। এই যে বাবা মা, গলার হাতটা দেখা যাচ্ছে না রে, ওনা যদি নিতেছি গলার হাতটা পড়ি।
একবার ফোন করে দেখ না চিনি দাও, না তোমার ফোনটা দাও। গাড়ি কোথায় দেখে যা এটা হচ্ছে ও অর্ডার করেছিল জামাটা, সেট অর্ডার করেছি, চুড়িদার প্যান্টের সেট। তো চলো, এই যে দেখো, বিকেল বিকেল বেরোনোর কথা ছিল, অনেকটাই দেরি হয়ে গেল প্রায়। এখন কটা বাজে জানি না, 5:30 বা 5:40 বাজবে। চলো গাড়ি আসি, তারপর দেখাচ্ছি। যাই হোক, সবাই মিলে আমরা এখন বাড়ি বেরোচ্ছি। এই যে আমরা এখন এখানে এই গাছটা নিচে দাঁড়িয়ে রয়েছি। কাজটা কেমন হয়েছে মামি একটু বড় বাবা, আর এইটারই একটা করছে মা বাবা মা। দেখো আমাদের বাবা 2007 হাতে দেখাও, গাড়িও চলে এসছে। এই দেখো, দেখো তো ভালো ভালো সময় স্টার্ট হচ্ছে। যা, হ্যাঁ তাই তো মা, ওঠো না না, যাও। হ্যাঁ গো বাবা, মা জামাটা সরাও মা। মাথায় কি জোরছে খেলাম, তবে আমি রাখি দিচ্ছি। গাছ খোল, গাছ খোল, কাজ খুলে দে আমার দাঁড়াও মা, একটু দাঁড়াও। এটা এসি এসি নাকি এসি এসি গাড়ি হয়েছে। তিনটা দে 1289। এই দেখো বাবা মোবাইল বাবাকে দিয়ে দে বাইরে বৃষ্টি, এদিকে ফ্রন্টে অনেকটা ফ্রন্টে নিয়েছি। বাবাকে দিয়ে দে চাক চাক বাবা চলো তাহলে যেখানে যাচ্ছি যাওয়া যাক। হ্যাঁ এখন বাজে হচ্ছে, না এখন বন্ধ করে দিস, 6টা বাজেনি এখন। এই দেখো সবে আমাদের চাপালি শুরু হলো, আজকে এসি অসুবিধা চলছে হবে না? রে প্লেটে দেখাতে, আহারে দেখাতে সত্যি অসুবিধা হবে। চলো, এই যে আমরা এটা কতক্ষণে নিচ্ছিস? এখনই এটা সমস্যা হয় না, এখনই ধরতে। চলো তাহলে পরে আবার আসছি। যেহেতু লাস্ট মানে দুর্গাপুজোর লাস্ট ঘোরা, না হলে আবার আমরা অন্য জায়গায় আছে দেখি না। দেখো আমরা এই করছি, আর গাড়ির কাজ বন্ধ, বাইরে বৃষ্টি হচ্ছে। লাইটিংটা দেখিস নি বাবা, লাইটিং দেখেছো? দেখিয়ে দে, এই দেখো লাইটিং, দেখেছো লাইটিং? চাবিটা ঠিক করে রেখেছো? মিষ্টি। চলো আজকে তো লাস্ট, তাই জন্য একটুখানি বেশি বেশি করে ভিডিও করে নিই। এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা, এখন বেরোচ্ছি। এই যে বেরিয়ে গেলাম, ওই দিকটা আমাদের স্কুল ছিল, আর এই দিকটা হচ্ছে তোমাদের এই দিকে ঠাকুরগুলো দেখা হয়ে গেছে। আর এই যে আমরা জানি না দেখা যাচ্ছে কিনা, ফ্ল্যাশটা অফ করে দিয়েছি, কারণ কাজ তো কাছে দেখা যাচ্ছে না, ফ্ল্যাশে বোঝা যাচ্ছে। চশমাটা পরাতে বাজকটা না টনটন অনেকদিন করছে। ধরে যাওয়ার ইচ্ছে ছিল, যে জায়গায় যাচ্ছি। হ্যাঁ? তো আজকে ফাইনালি যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। যাওয়ার ইচ্ছে ছিল, আমি বলছি না তোমার চোখটা। এই দেখো এটা ঠাকুর পুকুরের রাস্তায়, আরে দেখতে পাচ্ছ না যে আমরা বয়স্ক পরীক্ষা মানুষ তো দিয়েছি, এক্সাম যাচ্ছে। দিয়েছি এখানে কলেজে, বিবেকানন্দ কলেজে। না রে কলেজ যাই একদম এখন। ফাঁকা স্টেট ব্যাংক দেখেছো হ্যাঁ কত ভিড় ছিল হ্যাঁ পুরো আসো তো। আমরা কবে দেখেছি জানো? ষষ্ঠী। পঞ্চমী ও স্টেট ব্যাংক পার্কে এসেছিলাম, এই যে স্টেট ব্যাংক পার্ক, ওটাই বলবো। খুব তাড়া যেন যাওয়ার। একটু আগে একটা কাণ্ড হয়ে গেছে, সিগন্যাল থাকা সত্ত্বেও গাড়ি চলে যাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাবো স্টেট ব্যাংক বেরিয়েছে। এক একজনের খুব হ্যাঁ তাড়া খুব থাকে অল্প, বুঝলে? দেখ আগে যাবো লাইনই নেই বলতে। ওসব দিয়ে মানবো না। দেখছো আমরা যেবারে এসেছিলাম সেবারে এই জন্যই অ্যাক্সিডেন্ট গুলো ভর্তি হয়। ভিড় ছিল, আর এখন দেখো ভিড়ই নেই বলতে গেলে। হ্যাঁ রে, নবমী হয়েই গেল, দশমীর দিনটা তাও কিছু কিছু থাকবে, কিছু কিছু চলে যাবে।
সাংহাই রেস্টুরেন্ট ঠাকুরপুকুর এলাকা গো? এখানে হ্যাঁ? এত কাছে ঠাকুরপুকুর? আমি তো রাজবাড়িতে খুঁজছিলাম এই তো সাংহাই ফার্স্ট এই দেখ স্টাইল বাজার একটা স্টাইল বাজার এই দেখ সেদিকে ঢুকতে পারতাম বল দেখি রে, এখানে কাছেই তো রে। ওইটা বন্ধ। কোনটা বড় বাবা একটা রয়েছে দেখ সিটি স্টাইল। হ্যাঁ হ্যাঁ এখানে আসেনি তাই তো। তো। হ্যাঁ, তাই তো, ওটা নতুন করে বন্ধ না গো হয়েছে। এদিকটা আসেনি ওই দিকে একটা আছে ডান দিকে বাজার তাই? তুমি জানো যখন নিয়ে এটা বাবা আসোনি কেন দেখিয়েছিল বলো? মনে আছে রে তোমরা প্রিয়া আসেনি। কোথায় বলেছে? এটা দেখিয়েছিল এই যে দেখ এখানে এই রাস্তা আমার ট্যাক্সি যাওয়ার পথে পড়ে আমি জানি না কোথায় কি আছে। সিটি মল। হ্যাঁ, স্টাইল হ্যাঁ এটা স্টাইল। সিটি স্টাইল বাজার কলকাতা। ওদিকে বাজার ঠাকুর কোনটা গো? ডান দিকে তাকিয়ে থাকো। কি অবস্থা ও তো বাস স্ট্যান্ড আজকে এখানে কেন বন্ধ হয়ে গেছে বলছি? আজকে তো খোলা থাকা উচিত, যে 6টা বাজে। কি রে প্রিয়া ওই তো ও, বাজার বাজার কলকাতা। তারপর বাজার ওদিকে বাজার কলকাতা বাবা ভর্তি ভর্তি পুরো যাবো কষ্ট দেখছি গো। বিবেকানন্দ কলেজ আমাদের কলেজে বেরিয়ে চলে গেল যাই হোক আমি একাই দেখলাম এই কলেজে আমরা পরীক্ষা দিয়েছি গ্র্যাজুয়েশনের শেষ পরীক্ষাগুলো সেমিস্টার হ্যাঁ সেমিস্টার এক্সাম দিয়েছি 3বারই আমাদের বিবেকানন্দ কলেজে পড়েছে পর হ্যাঁ। অনেক ভালো আর প্র্যাকটিক্যালটা পড়েছিল প্র্যাকটিক্যাল এক্সামটা তোমার বজবজ কালকে গেছিলাম কালকে না কাল তুমি তো বজবজ গেছিলে এই কি চলো। করছিস? বাদিচ্ছি কেন? হ্যাঁ, তখন না কিছু খাবি কিনা ও বলে যে পরিচয় খাবি আমরা আজ মা আমাদের পাঠিয়ে দিল। সঙ্গে করে এই দেখ এই একটা মন্ডল আমি এসেছিলাম না। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড অ্যান্ড জোকা ট্রেন্ডার্স আর পড়তে পারলাম চলো দেখছি এই দেখো দিকে এটা কনস্ট্রাকশন হচ্ছে তাও যেভাবে দেখা আরে আর কি যে একটা মন্ত্র চালিয়েছে না, পুজো হচ্ছে। হ্যাঁ পুজো হচ্ছে হচ্ছে মন্ত্র চালিয়েছি তাও রাধা কিন্তু বলছি এ দেখো বাবা মিষ্টি। লাইটিং দেখলেও ভালো লাগে এই এদিকটা অন্ধকার 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 আছে বলেই আলোগুলো লাগিয়েছে দেখ। দেখলে খালিই থাকে হ্যাঁ, আর বৃষ্টির কিছু লাইট খারাপ হয়ে গেছে। এদিকটা কোনোদিন আনে না। কি আছে আর চিতার এখানের নাম হচ্ছে ডায়মন্ড পার্ক। রেডিস্টার কি বলবে বাবা? এখন 6টা বাজে, তুমি বলো। 6টা বাজে। যেগুলো তোমাদের সাথে এভাবে শেয়ার করছি রাস্তাটা পুরো অন্ধকার রাত 12টা হয়ে ছিল একটু আগে এখন আর নেই পেয়েছি দেখছো আর পিপির বাড়ি দেখলে কি আর করবে? পিপি শ্বশুর বাড়ি আরো ভেতরে। মাকে সন্ধ্যে 7টাতে হ্যাঁ, সন্ধ্যে 7টাতেই রাত 12টা বাজে। হ্যাঁ, চুপ এটা তাড়াতাড়ি এলে শুয়ে পড়ে না। দেখো এসে গেছি আমাদের ডেস্টিনেশনে তোমাদেরকে শেয়ার করছি কোথায় এলাম আমরা দুপুরে ধর তো প্রিয়া, এই দেখো ফোনটা গেট, বড় গেট রিটার্ন খোলা দেখ। এখান থেকে উবের পেয়ে যাবো? হ্যাঁ। চল দেখাচ্ছি তোমাদেরকে দেখতে। এটা একটা ঝিল রে, আর আমরা আবার বাবাই দিয়ে যায় বৃষ্টি, এই বৃষ্টি পড়ছে না কি রে? জলের মধ্যে দেখ। বুঝতে পারছি না রে, বৃষ্টি পড়ছে আমিও তো মাথায় পাইনি। বাবা দিচ্ছে এই দেখো দুপারে এই জায়গাটা এসছি আমরা ঠিক আছে ভেতরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাঠিয়ে দেবো এই জায়গাটা যদি চলে যাচ্ছে। হ্যাঁ, গেট 2 রে, গেট 1 আছে দেখো। ওই গেট টু বাবা এটা গেট টু দেখো লেখা এই তো দেখো শুধু আমি খাবারের জায়গা হ্যাঁ জিজ্ঞাসা করে নে। দেখবো? কেউ নেই সামনে তো security রয়েছে, ওই তো security জায়গায়। ওই কাকে যাচ্ছি ওই না তো। ওই জি ওই তুই ওখানে ওই যে দেখাই রয়েছে। ঠিক আছে, কোথা দিয়ে ঢুকবো বাবা হালকা নেবা? এই যে মা মন্দির ওই দিকে লেখা দেখো পয়লা তাহলে ওই দিকে যাবো। হেই, চলো ওখানে পাবে। দেখাচ্ছি এই রাম সত্যি তাই ওয়াও কি সুন্দর তো রে রিয়া হ্যাঁ রে শুনলো না। কি চাই রে দেখতেই পাচ্ছ না। হ্যাঁ সব এখানে সকালে আসে বললাম শুনলেই না। দেখাচ্ছি আস্তে আস্তে। কাজ করতেই যায়। এই যে ও দুটো দেখা যাচ্ছে প্রিয়া সরে যা দাঁড়িয়ে গেল ওখানে
ওরও কি ফুল এই যে আমি খুলে দাও আমি দেখ কি করবি চলো তুমি ও দিতে হবে না রাখ না দিই দিতে হবে না। Wow! কি সুন্দর দেখো। দেখেছিস পিউ? ছবিটা তুলে কোথা থেকে ছবি তুলো? ও দেখো কি সুন্দর, এই যে মন্দিরটা, এই যে দাঁড়িয়ে গেছে, এই যে আমি মা এখানটা দাঁড়িয়ে ছবিটা তোলা হচ্ছে। সব জায়গায় এখানে দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছি। এই দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমরা আগে ছোট বিষয় এই দিকটা দেখো জাস্ট ওয়াও। বাবা এইদিকে জল জমানো থাকে গো বাবা, এদিকে জল আছে দেখো। নিলাম ফুলগুলো দেখো, ওটা খুব সুন্দর। সকালবেলা আসলে একটু ভালোভাবে তোমাদের কাছে ডিসকাস করতে পারতাম, কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে গেছে অনেক কিছু দেখো কি মিষ্টি সুন্দর এই যে মন্দিরটা। এই যে গাছের ফুল গাছে দিন না ফুল দিলে 5 টাকা দিন না। চলো কি মিষ্টি লাগছে দেখতে রে। দেখো আমরা তো ওদিকে আকাশটা দেখেই দেখো, এদিকে বোন কি বোন জানি না, তুই আমাকেও দেখাবি। তুই আছিস আমি দেখাচ্ছি, এবার আমাকে ব্যাগটা দে। আমি এইভাবে না, আমি অন্ধকার প্রচ্ছন্ন, এখানে দেখানো যাচ্ছে না। এই দেখো মন্দিরটা বাও, এই যে কি পুরো অন্ধকার তোরে। দেখো একটা জাম্পিং জাপাংয়ের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ। আরো ছড়ানো রয়েছে রে। হ্যাঁ ওইদিকে আরো আছে দেখো বাবা। প্রবেশ নিষেধ আছে এখানে, হিন্দিতে লেখা থাকে প্রবেশ নিষেধ। দেখি দিয়েছি সবটা। হ্যাঁ বাবা মা দাঁড়িয়ে আছে, বলা হয়নি খেতে এসেছি। এটা হচ্ছে কল্যাণ মন্দির, অনেকদিন ধরে ভাবলাম আসবো কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে সময় পেয়েছি বলে এখানে এসেছি। তাহলে চলো তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো জানি না, পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আপাতত ভিউটা, মারও কাজ এই যে মাম্মা রুমালটা ফেলে দিয়েছে মারতে। পিয়া আমার একটু ব্যাগটা নিয়ে নে, পরে আর নেওয়া যাবে কিনা জানি না। দেখো আজকে তো শেষ, তারপর জিজি বোকা খাওয়া শোনা যাচ্ছে। রাত হয়েছে, ওরা কেন ডাকবে না। যাচ্ছি আমরা মন্দিরের দিকে আবার। হ্যাঁ রে যাওয়ার সময় বুঝেছি। চলো তাহলে পরে আসছি। দেখো এখানে জুতো খোলা হচ্ছে, রাখো খুলে দিলাম। মাম্মা চলো, আর তো ভিডিও দেখাতে পারবো না, একটু পরে আসবো।
হয়েছে महान स्वामी महाराज মাম্মা এইদিকে এসো आपका अलौकिक सामर्थ्य देखते हुए आपके दिव्य गुणों को দেখতে देखते পাচ্ছি हुए না তো। हमें प्रतीत বসে পড়ো होती है মাঝখানে গিয়ে বসে পড়ো। कि यह सत्संग না বসতে যা হবে। বসে इधर से जाओ, आगे पीछे रुक जा बेटा কোন দিক দিয়ে খুলছে হ্যাঁ এরিয়া কোন দিক দিয়ে খুলছে কোন দিক দিয়ে সেটা মনে হচ্ছে मामाम कहाँ पर है ওই যে মামাম নাম নাম রে থাকবে নামক গে আমার তো এখানে কোথাও বসে পড়ি আমিও পিছলে পড়বো তোকে তোকে নিয়েই পড়বো দাঁড়া তোর হাতটা আমি ধরে নেবো ঠিক আছে চ উঠে দাঁড়াতে পারবি এখানে দাঁড়াবো আউচ ওটো যাও তোমরা আগে যাও তারপর যাচ্ছি বাবা মা আরে কতজনকে ধরতে হচ্ছে একটু টেনে ঠেলে দাও তো আর এখানে উঠেছে সে সামনে এসো এখানে দাঁড়া এটা দেখা যায় না বাবা আমি আয়না রাখবো আমি এটা আয়না না এটা দরজা কৃষ্ণ বলো কৃষ্ণ বলো যে মন্দিরটা ওইদিকে পরে দেখি ওইদিকে যাচ্ছি জল ঢালছে না 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 এগুলো দেখছি না কি বলছি কি বলছে পোশাক পাবেন বলছি
বাবা এটা দেখেছিস তো সুন্দর প্যান্টটা ব্যাপারটা হেভি। এই দেখ এই দরজাগুলোই খুলেছে ব্যাপারটা হেভি। ঠিক সময় এসছি পারফেক্ট সময় এসছি বাবা বাবা এটা আবার মাকে দেখো অল্প সিঁড়ি আবার কিন্তু পিচ্ছিল আছে দেখো সামনে নিচে পিচ্ছিল আছে এই রে, আমাদের জুতো কোথায় কোথায় খুলেছিলাম না আমি আগে জুতো কাছে যাই তুই আয় DPO स्वामीनारायण मंदिर में आप सभी का हार्दिक स्वागत है। जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। जो गौ सेवा के लिए दान करना चाहते हैं यहाँ पर दान कर सकते हैं। তা কি আছে দেখতে পারলে ওইদিকে না ওইদিকে যা দেখতে পাবো চলো ওরা আসছে কিনা দেখি আর বাহার এই দেখো বাইরের দিকে চলে এলাম আমরা বাইরে বেরোবো ওইটা চলো দেখো এখানে আবার মা ছোট মল আছে গো চলো ঢুকবো চলো আসো আগে এবার যাই ওই দেখো মা ওই যে হ্যাঁ মামা আমি ওরা সামনে চলে গেছে কি বলবে বলো এটা ঠিক আছে ঠিক আছে মানে ওটা ও মা মা না, কত বড় জায়গা চলো এখানে অনেকটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেছি চলো তাহলে পরে এখন পর এখানে তাড়াতাড়ি দিও সবাই লাইন পড়েছে এটা নিলে আবার এটা জুতো আড্ডা নিয়ে এটা করা হচ্ছে আরে ও স্বল্প দুপুর চলো তাহলে পরে আসছি ভক্ত আছে নাকি একটা মন্দিরও আছে এখানে কিন্তু সবচেয়ে দরকার ছিল যাই হোক কিন্তু আমরা দাঁড়িয়ে আছি চলো তাহলে এই দেখো আমরা করে এসেছি সেখানে বসে এখানে সব কিছুই আছে এই দেখো বাবা বলছি যে তুমি যাওনি বাইরে হাত দিয়েছিস হ্যাঁ এই যে বসে আছে এই যে প্রেমবাজিতে যাই প্রেমবাজি এখন এখনই এখনই খাবে মাকে নিয়ে আসতে দেখো আমরা এখন একটা জায়গায় দেখাচ্ছি যাবে কি সুন্দর জায়গাটা এই যে चांदी ना हो ঢোকাও না হ্যাঁ দেখো জায়গা আছে धोखा खाई धोखा কত টাকা
ওই দেখো বাবা গেছে ওখানটায় আরে 157 দেখেছি এই করটা তাহলে হয় চলো পরে ওইদিকে বাবা নিয়ে এসেছে চলো বাবা সমস্যা কোথায় বাবা মাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ খাওয়া তারা ঠিক করে দেবো তাদের খাওয়া না চলো যাও নাহলে বসো আমরা আসছি দেখো ওখানে চা খাচ্ছি এই যে আপনার কি টুলসুল কিছু আছে তাছাড়া একটা টুল দিয়েছো ওই পারে গিয়ে বসার জায়গা আছে চলো না দাঁড়িয়ে খাও দাঁড়িয়ে খা চা দুটো দিন আমাকে দেখো কতটা চিনি আছে খা চিনি না ঠিকঠাকই আছে দিয়ে দেখো ওটাকে চাকে গরম ছোটো দিদি আমাকে ছোটো দিদি হ্যাঁ বসতে কি খায় বাবা মাম্মা চা খাচ্ছে আর ফ্রেশমেন্টের জন্য চা হ্যাঁ এখান থেকে অটো সার্ভিস আছে আবার পইলাম থেকে আবার সেখানটা এটা मुझको पीना है সব দিয়ে দেবো তো হ্যাঁ ফুলের মন্দিরটা কাকা বাই বাই করে এখন আমাদের ভাগ্যটা ভালো আমরা আরতিটা দেখতে পেয়েছি আর এটা বাঙালিদের মধ্যে নয় এটা হিন্দু সাইডের মন্দির শুনলাম তো কখনো যেতে পারিনি এটা হিন্দু সাইডের মন্দির আজকে এসে বুঝলাম ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের রিচুয়ালস ওদের আচার ব্যবহার সব দিকে বুঝলাম দেখো গান বাজিয়ে দেখো অন্ধকার ওই দিচ্ছে আবার আমি ওইদিকে দেখতে দেখতে এসেছি এবার এখানে দেখো তখন যাওয়ার সময় অন্ধকার ছিল এখন আলো গানটাও চলছে আপনার এখনো চলছে অন্ধকার এই বাবার সামনে শুনছি ওইটা আমাদের ঠাকুর দেখি মাথা নেড়া গাছ বাইরে দেখালেও দেখতে পাচ্ছি ওটাও রাধা কৃষ্ণ এটা পুজো হচ্ছে দেখতে পাচ্ছি দুটো লাইটিং করছে পুজো সেখানে লাইটিং এটা বাড়ি দেখো সব কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ভালো লাগছে দেখো আলো লাগছে ওরা যেখানে পুজো সেখানে লাইট লাগছে আর দেখো খাচ্ছে হাতে নাম বাবা হাতটা বাড়িয়ে দেয় করছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি বলে বাবুদের চলে এলাম নামবো এই যে বাবুদের সেটা মন্দির
আমার ইচ্ছা ছিল, হ্যাঁ আমি তাই বলছি বাবা চলো বেরোই, বাবা ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। বলছি দাদারা আওয়াজ করবে, দাদা ওভারলোড হয়ে গেলে আওয়াজ করবে। তুমি দেখো আমি একা চড়েছিলাম, খুব কষ্ট লাগছিল, সেদিকে ভয়ও পেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল, ঠাকুর করে দিয়েছে, যাই হোক ওভারলোড হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও। এই দেখো ওরা, আর এই যে আমি দুটো ফোন নিয়ে নামছি, ও বাবা ওই দেখো নামছে বদমাইশ, দেখেছো? এই যে আমি, আর এই যে আমি একাই যাতায়াত করি। ও বাবাকে স্যার ওঠে না, খুব একটা বাবাকে স্যার ওঠে না, ভয় পায়। বাবারে এই দেখো, দেখতে পাও, এই বা দেখতে পাও। আর কে ঠেলে বের করে দিল রে? না নিজে নেমেছে রে, জানি না, বুঝতেও পারছি। আরে এই যে আমার পেছনে আবার তুই একটু তোর পেছনে আমি নিজে নামছি। এইটা দাদা, এইটা যাও। ছিল না কিন্তু ও একবারই বাবা বেরোবো, দাদিওয়ালা থাকে খাবি তো বাবা। এখান থেকে দৌড়ে যেতে হবে। চল, ready হও। দৌড়াও। হ্যাঁ তাই তো, এটাকে এখানে দেখা যায়। এই দেখো এইটা বাড়ির রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাই। তারা এই মোটর পাশে যাবে, খেতে পারবে। কিছু একটা গন্ধ বেরোচ্ছে, ট্রেন যাওয়ার মতো ছিল। প্রিয়া বলছে কাজগুলো নিস না। হ্যাঁ কাজগুলো নিস, কোথায় ওই খেতে পারতাম। দেখো বাবা সিগারেট খেয়ে দিয়েছে। তাদের বলো বাবা কোথায় যাবে। আর দুজন কই? এই বেরোলে নাকি? হ্যাঁ দেখেন।
আমরা এখন বেলা বাজারে এসেছি, বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাবারও মুড হয়েছে এখন। হয়নি, বাবার এমনি হয়েছে। বাবা একটু সিগারেট খেয়ে মাথা খুলে বাবা নিজে বলেছে চ যাই। এই যে সব থেকে ইউচু মেন আকর্ষণ হচ্ছে এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছ, কালকে ছিল না। যাই হোক, কালকে অত দূর গেছিলাম, কালকে ছিল না। এই দেখো বাবা এই চারটে লজেন্স কিনলো, এটা খুলতে পারিনি এখন, চলো তাহলে পরে আসি। দেখো মা, এখন আমরা পৌঁছাইনি, কিন্তু আমার ফোনের চার্জটা বেশি নেই। বাবা একটা এই যে এটা কিনলো। হ্যাঁ গো, না থাকাইনি পাল্টি অরেঞ্জ চ তারা বাবা আটকাও। চলো তুমি কতটা করতে পারি তারপর করবো। আমরা বেয়ালা বাজারে একটা ক্লাইম্যাট খুলেছিল, ভাবলাম ওখানে যাই, কিন্তু গিয়ে একটু দুঃখের খবর দেখলাম, তারপর যাই হোক চলো। বাবা ঢুকছে। হ্যাঁ বুঝছি, কি ঢুকো। আরে শালি বলুন এই বসে এক্ষুনি রে কোন থেকে ঢুকবে বাবা? একটু পরে এই যে আমরা গেছিলাম এই স্বামীনারায়ণ মন্দির, ওই ফোন থেকে মাকে ওরা ঢুকিয়ে দিলাম। নাহলে উঠে দিয়ে বসো বাবা তোমরা। দেখো এই জি এই দেখো, ওই যে রিয়া এই দেখো, এখানে হচ্ছে ভাত। ফুলকপি আর আলু আর আলু ভাজা। এই যে এরা দেখো, ছবি তুলে নিয়ে হয়ে যাবে একদিন পরে ছুটি চাই চলো তাহলে। ও বাকিটা ধরতে পারলাম তোকে একদিন পরে ছুটি চাই একটা জিনিস দেখাচ্ছিল আমার, একটা আমার হয়নি বাবা। এই যে আমাদের বাবা সাফ করছে, আর ওই যে ওইদিকে ও সাফ করছে। এই যে বাবা সাফ তুমি না বাবা এই দেখো বাবাকে সার্ভ করছি, আমি সার্ভ করছি, ক্যামেরা সরে যাচ্ছে, নামিয়ে বাবা আসলে তো একটু ধরবে। তাহলে খেয়ে নি, তারপর পরে ভালো লাগবে না
লঙ্কাটা দিয়ে দিন। বেঁচে চলেন বেঁচে চলেন বেঁচে চলে এই দেখো কি আইসক্রিমগুলো দেখো, এই যে এই দেখো তুমি আইসক্রিম নিলাম। দাঁড়া আমি বাইরে যাই, গরম লাগবে। দেখি একটু সাইড দিন, একটু সাইড দিন মেরে দেবো। বসে আছে গরমে কেটে নিয়ে আয় মাকে দাও না, একা বেরিয়েছো। মায়ের সঙ্গে পুরা হয়ে গেল। বাবার মেয়েগুলো আজকে মেয়েগুলো করে কিনলাম, বেশ মজা লাগলো, বেশ মজা লাগলো। এই যে মা পুরো বাড়ি আছে, ধরেই শিখেনি। মেট্রোতে এলাম, মেট্রোটা আজকে বাবা বললো বলে আজকে আমরা উঠলাম। বাবার এনার্জি ছিল বলে উঠলাম মেট্রোতে, নাহলে আমরা গাড়ি ভাড়া করবো ভাবছিলাম। যাই হোক বাবাই বললো মেট্রো চক, তাই জন্য মেট্রোতে আসা যাওয়া করে নিলাম। যে মাম্মা আজকে একটা সিট আছে, নবমী তো সেই সিট। যাই হোক এভাবে আমরা মজা করলাম। এই যে আমাদের আউটফিটটা বলো কেমন হয়েছে? আমাদের একটা চটচট করছে। বেরোলাম। বাবা কোথাও এই বাবা মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছি। এটা বেহালা বাজার। বের করে আর ঢোকাতে পারবি না, ব্যাস হয়ে গেল। এই দেখো চলো আজকে আমাদের অনেক এনার্জি আছে, অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, 6টায় বেরিয়েছিলাম মজা করতে করতে। আগে একটা দিন এসেও আবার কাজ শুরু হয়ে গেল। যাই হোক সব মিলিয়ে মিশিয়ে জীবন, কাজ করতে হবে, খেতেও হবে, আবার মজাও করতে হবে। চলো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ঘোরার ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে। টিকিট কাটার প্ল্যান হচ্ছে, ওই জায়গায় লেগে গেছে। চলো আমার হাতটা ঠিক করে দিতে হবে। ঘুরে গেছে ও এখানে তো ভিডিও করে যাবে। আরে তাকে দিল ও বাবা কি সুন্দর না দেখতে, ও বাবা কি সুন্দর দেখতে না। এই দেখো চুলটা অটোমেটিক বেঁধে নিয়েছি। হ্যাঁ এবার 23টা 2 আসবে, মানে 11টা 2।
এই দেখো ওর একটা এমার্জেন্সি হয়ে গেছে, যাই হোক যে ওটা না শেয়ার করাটাই ভালো। তো এই যে আমি যে আবার কিছু লিখে দিই, দেখো বাবা মা আসছে। এখন মেট্রো স্টেশন পুরো ফাঁকা, মেট্রো আছে বলে এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম। বৃষ্টির জল এক ফোঁটা মাথায় পড়লো না মেট্রো স্টেশন। হ্যাঁ ওটাই তো গো বাবা। এই দেখো দুজন মিলে নামছে। এই দেখো এবার ও নামছে, আমি এই আমাকে একটু নিয়ে নে, একটু ওই যে পয়সা দিচ্ছে বাবা। আর বেশি করবো না, চলো তাহলে যাচ্ছে পরে আবার আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় যাবো না যাবো, চলো তাহলে। এই দেখো এখন আমরা মিষ্টি দোকানে ঢুকবো, মামা মিষ্টি খেয়েছে তার জন্য, চলো মিষ্টি আছে। এই দেখো ও সাদা পড়েছে বলে এখনো দেখা যাচ্ছে। আর এই যে আমি অন্ধকারে তারও আলো জ্বালি, এই যে আর এই যে আমি আর ওই যে মামা এত তাদের এতটা কাছে চলে আসবে বুঝতে পারিনি, যাই হোক এই যে এইটুকানি করে দিলাম, চলো।